নমস্কার, আপনারা দেখছেন দুরন্ত বার্তা এবং আমি আপনাদের সঙ্গে রূপসা। আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ লাইভ আপডেট। মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়া ফলায় বেশ কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে গোটা বাংলা এবং জানা গেছে আগামী বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে কোথাও বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত বা কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজ খেলতে নামছে ভারত এবং প্রথম ম্যাচ হেডিংলেতে। নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে খেলতে নামছে ভারত এবং শুরুটা ভালো করতেই মরিয়া দুই দল। ট্রেন যাত্রীদের জন্য এবার সুখবর। এবার শিয়ালদা থেকে কৃষ্ণনগর অবধি চলবে এসি লোকাল ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, আপাতত শিয়ালদা মেন লাইন থেকেই শুরু হচ্ছে এই লোকাল ট্রেনটির যাত্রা এবং শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত চলবে এই এসি লোকাল ট্রেনটি। এবার কষ্টের যাত্রা হোক আরামদায়ক। ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজ জন্মদিনে শুভেচ্ছা বার্তার বন্যা। ভারতের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তার জন্মদিন এবং তার এই জন্মদিন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গ্রুপ সি এর কর্মীদের মাসিক 25,000 টাকা এবং গ্রুপ ডি এর কর্মীদের মাসিক 20,000 টাকার ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য এবং এই নির্দেশেই স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।